নমস্কার, জীবন দর্শন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। যতই ভাবি ভিডিও আর বানাবো না, কিন্তু এদের কথা শুনে আমি ভিডিও বানাতে বাধ্য হয়ে যাই। তো যাই হোক, আজকে একটি ঘটনা বলছি। ধরুন আপনি কোনো জায়গায় ট্রেনে সফর করছেন, তো সেই ট্রেনে যদি কোনো মৃতদেহ পাওয়া যায়, তাহলে সেই মৃতদেহটিকে কি করবেন? ট্রেনের থেকে ঠেলে ফেলে দিবেন, তাই না? এটা কি আপনার বিবেকে ধরবে? এটা কি আপনার বিবেকে মানবে? বা এটা কি আপনার মনুষ্যত্ব এটা করতে বলবে? কিন্তু সভ্য সমাজের মাঝখানে কীর্তনকে প্রদীপ পালের মতো একটি অসভ্য কীর্তনিয়ায় সে কি বলে, যদি ট্রেনে সফর করতে গিয়ে কোনো মৃতদেহ পাওয়া যায়, তাহলে নাকি সেই মৃতদেহটিকে ঠেলে ফেলে দিবেন। তো আপনারা নিজেই শুনুন প্রদীপ পাল মহাশয় কি বলছেন। এখন তারাপীঠ মন্দিরে যখন আপনি যাচ্ছেন, ওখান থেকে একা বাড়ি ফিরছেন, ট্রেন বলা তো যায় না আপনি মারা গেলেন। আমরা ট্রেনে কীর্তন করতে আসছিলাম, বললাম কোথাকার কে এ ট্রেনে মরে গেছে, একে ট্রেন থেকে। কিন্তু যদি আপনার কণ্ঠে একটা তুলসীর মালা থাকে, ওরে এ আর কেউ নয়, একজন কৃষ্ণ ভক্ত বটে, একে যেখানে সেখানে ফেলে দিস না, একটা স্টেশনে নামি। এটা কোন ধরনের যুক্তি হতে পারে? যদি গলায় তুলসীর মালা না থাকে, তাহলে নাকি সেই মৃতদেহটিকে ট্রেন থেকে ফেলে দিতে হয়। এবং যদি গলায় তুলসীর মালা থাকে, তাহলে সে তো আর কেউ নয়, সে হয়েছে কৃষ্ণ ভক্ত। তাকে কি করতে হয়? ভালো একটি স্টেশনে নামিয়ে দিয়ে তার সৎ কাজ করতে হয়। তোমার কি লজ্জা বলে কিচ্ছু নেই? তোমার যে প্রতিটি কথায় মানুষের রোস্ট করে, তোমার কি ধারণা আছে? তো যাই হোক, অনুরোধ করে বলছি, কীর্তন করলে একটু শিক্ষা দীক্ষা নিয়ে কীর্তন করবে। জয় শ্রীকৃষ্ণ।